হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নাম্বার সিস্টেমের বেশ কিছু গুরুত্বপূর্ণ টাইপসের অঙ্ক কষে দেখব। চলো শুরু করা যাক। ফার্স্ট যে অঙ্কটা সবাই লক্ষ্য করো, একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 12। অঙ্ক দুটির পরস্পর স্থান পরিবর্তন করলে নবনির্মিত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 36 বেশি হয়, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট মূল সংখ্যাটি কি? এটা কিন্তু WBCS মেন্স 2018-তে এসেছিল। তো অঙ্কটা পড়ে ভালো মতো বোঝার চেষ্টা করো। কি বলতে চাইছে এখানে, যে অঙ্কদ্বয়ের যোগফল কত করে দিচ্ছে 12। তাহলে আমাদের ফার্স্ট এসব অঙ্ক করার ক্ষেত্রে ফার্স্ট আমরা অপশন গুলো লক্ষ্য করব। অপশন না দেখে করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, অনেকটা লং প্রসেসে যেতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের অপশন গুলো দেখবো যে আমরা প্রত্যেকটা অঙ্কের যোগফল 12 হচ্ছে কিনা। তাহলে কি 9 + 3 12, 4 + 8 12, 3 + 9 12, 8 + 4 12। তাহলে প্রত্যেকটাই অপশনই কিন্তু তাদের সাম যোগফল 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করতে শুরু করি। বলছে স্থান পরিবর্তন করলে, ঠিক আছে, অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন। তাহলে আমরা যদি স্থান পরিবর্তন করি অঙ্কগুলো, 3 9 স্থান পরিবর্তন করলে হয়ে যায় এককের ঘরে 9 আছে, দশকের ঘরে 3 আছে। তাহলে সেটা হয়ে গিয়ে কি হবে, দশকের ঘরে 9, এককের ঘরে 3। স্থান পরিবর্তন এটাই। তারপর 48 স্থান পরিবর্তন করলে কত হয়, এককের ঘরে 8 আছে, সেটা আমরা দশকের ঘরে 8 করব, আর দশকের ঘরে 4 আছে, সেটা এককের ঘরে 4 করব। ঠিক আছে, এটা স্থান পরিবর্তন হবে। এবার আমাদেরকে যা চেক করতে হবে যে এখানে কি বলেছে, যে সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 36 বেশি। যেই বেশি, এই বেশি যে বলবে, এই বেশি যখনই লেখা দেখবো তখন কি করবো, আমরা বুঝে নেবো যে এখানে এককের অঙ্ক, একক এর অঙ্ক কি হবে, গ্রেটার দেন দশকের অঙ্ক। এটা মনে রাখতে হবে, যখন বেশি বলবে তখন এককের অঙ্কটা গ্রেটার দেন দশকের অঙ্ক। তাহলে আর এটা বলেছে, তাহলে এটা হবে। এবার আমাদেরকে এই দুটোর মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার সেটা বের করার জন্য, এই যে 36 বলেছে না, তাহলে আমরা যদি এই সংখ্যা দুটোর, অতএব অঙ্কদ্বয়ের অন্তর বা বিয়োগফল বার করবো। অঙ্কদ্বয়ের অঙ্কদ্বয়ের বিয়োগফল কি করে বার করব, 36 যে সংখ্যাটা দেওয়া থাকবে এখানে, যে এত বেশি বা কম, সেই সংখ্যাটাকে কি করব, 9 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে, 9 4 36। তাহলে অঙ্কদ্বয়ের বিয়োগফল কত, এই 4। তাহলে আমার এই দুটো অপশনের মধ্যে কোনটা অপশনের বিয়োগ করলে 4 বেরোবে, সেটা অবশ্যই হচ্ছে 48। 48 4 বেরোচ্ছে, 48-এরও বেরোচ্ছে 4, আর একটা 84, দুটোরই 4। কিন্তু আমি কি বলে দিয়েছি আগে, যে এককের অঙ্ক বড় হবে। কি করে সেটা বুঝলাম, যে 36 বেশি বলেছে এইখান থেকে। তাহলে কি আমাদের রাইট অ্যান্সার কত হবে, 48, যেখানে এককের অঙ্ক দশকের অঙ্ক থেকে বড়। নেক্সট অঙ্ক,
বসে দেখবো, সেটা সেম একই টাইপসের অঙ্ক। এই টাইপসের অঙ্কটাই অনেক পরীক্ষায় এসছে, এটা আরআরবি এনটিপিসি তে এসছে। ভালো করে লক্ষ্য করো, একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের বিয়োগফল কত বলেছে, এবার বিয়োগফল বলেছে 9। ঠিক আছে, যখন অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা হয় তখন মূল সংখ্যার চেয়ে 45 কম হয়। এর আগে কি ছিল, এর আগে ছিল বেশি, এবার বলে দিয়েছে কম। পরিবর্তিত সংখ্যাটি নির্ণয় করো। এবার কিন্তু মূল সংখ্যা চাইনি, এর আগে মূল সংখ্যাটি চেয়েছিল, এবার বলছে পরিবর্তিত সংখ্যা। এখানে কিন্তু অনেক সময় গন্ডগোল হয়, কেউ হয়তো রাইট অ্যান্সারটা মূল মূল সংখ্যা বের করে সেটাই করে দেয়। তাহলে এখানে আমরা ফার্স্ট কি চেক করব, অপশন, যে অঙ্কদ্বয়ের যোগফল, সরি বিয়োগফল বলেছিল মনে হয়, যোগফল, যোগফল 9। তাহলে দেখো প্রত্যেকটা 4 + 5 9, 7 + 2 9, 6 + 3 9, 2 + 7 9। ঠিক আছে, তাহলে স্থান পরিবর্তন যদি করাই, ফার্স্ট হচ্ছে 45, এর স্থান পরিবর্তন, তাহলে কি হবে, এককের স্থানে 5 আছে সেটা দশকের স্থানে দিয়ে দিলাম, দশকের স্থানে 4 আছে সেটা এককের স্থানে দিয়ে দিলাম, 27, 27। তাহলে এটার স্থান পরিবর্তন করালে 72, 36, স্থান পরিবর্তন করালে 63। ঠিক আছে, এবার আমরা সংখ্যাদ্বয়ের অন্তর বা বিয়োগফল নির্ণয় করব। কিভাবে, এর আগের অঙ্কটাতেই বললাম, সংখ্যাদ্বয়ের বিয়োগফল কিভাবে বের হবে, সংখ্যাদ্বয়ের বিয়োগফল 45/9, তাহলে ভাগ করলে কত, 5। তাহলে আমরা এখন একটা পেলাম যে সংখ্যাদ্বয়ের বিয়োগফল, সেটা কি হবে 5। এবার যেহেতু এখানে কম বলেছে, তার মানে কি আমরা কি জানতে পারছি, যে এককের অঙ্ক লেস দেন দশকের অঙ্ক। এককের অঙ্ক লেস দেন দশকের অঙ্ক, তাহলে তার সংখ্যাদ্বয়ের বিয়োগফল হবে 5 এবং এককের অঙ্কটা থেকে দশকের অঙ্ক বড় হবে। এই টাইপের সংখ্যা আমাদের খুঁজতে হবে। তাহলে কি দেখো, এখানে 27 আছে, তাহলে যদি আমরা 7 থেকে 2 বাদে এটার অন্তর কত, এটার অন্তর 5, এটারও অন্তর 5, বাকি এটার অন্তর 5 হচ্ছে না, এটার অন্তর কত হচ্ছে 1, এটার অন্তর কত হচ্ছে 3। তাহলে আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে আমাদের মূল সংখ্যাটা কত, মূল সংখ্যা হচ্ছে আমাদের কিন্তু, যেহেতু দশকের অঙ্কটা, দশকের অঙ্ক হচ্ছে বড়, তার জন্য আমাদের মূল সংখ্যা হচ্ছে 72। এটা আমাদের হচ্ছে মূল সংখ্যা। কিন্তু আমাদের কি বলেছে, মূল সংখ্যা চেয়েছে কি, এখানে আমাদের চেয়েছে পরিবর্তিত সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটার পরিবর্তিত সংখ্যা কত, এটার পরিবর্তিত সংখ্যা হচ্ছে 27। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত, অপশন ডি 27। বুঝা গেছে? নেক্সট অঙ্ক বসে দেখবো, এক একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9, যদি মূল সংখ্যার সঙ্গে 27 যোগ করা হয় তবে অঙ্কদ্বয়ের পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কটা কিভাবে করব, আমরা অপশনগুলো টেস্ট করব। ফার্স্টে দেখো প্রত্যেকটা সংখ্যার যোগফল 9 হচ্ছে কিনা, 4 5 9, 3 6 9, 1 + 8, 2 + 7 9। তাহলে কি বলেছে, যে 27 যোগ করলে অঙ্কদ্বয়ের পরস্পর পরিবর্তন করা হয়। তাহলে আমরা পরিবর্তন করে আগে দেখব, 1 18 পরিবর্তন করলে 81, 27, 72, 36, 63,
45 পরিবর্তন করলে 54। এবার আমরা বলছে যে সেই সংখ্যাটা আমাদের খুঁজতে হবে যাদের 27। তাহলে অঙ্কদ্বয়ের আমরা যদি বার করি এখানকার অন্তর, সংখ্যাদ্বয়ের অন্তর, অতএব অঙ্কদ্বয়ের অন্তর বা বিয়োগফল কত? 27/9, তাহলে 3। এবার আমরা জানতে পেরে গেছি এমন আমাদের সংখ্যা অ্যান্সার হবে যেটা বিয়োগফল হচ্ছে 3। তাহলে একটাই সংখ্যা দেখতে পাচ্ছি, সেটা কোনটা? 36। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। আর তো আমাদের 36, এটা ভুল হয়েছিল। 63 হতো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? অঙ্কদ্বয়ের বিয়োগফল আমরা বার করেছি, সেটা হচ্ছে 36, এটাই আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যা নির্ণয় করো যা 31 এর থেকে যত বড় 55 এর থেকে তত ছোট। এটা খুব সহজ অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়। 36 এর থেকে যত বড়, 55 এর থেকে তত ছোট। 36 বলছি, সরি 31। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। যোগ করলে কত? 6, 43। তাহলে রাইট অ্যান্সার কত? 43, অপশন নাম্বার ডি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।